আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমরা সূরা ইখলাস এর সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা ইখলাস আল কোরআনের 30 পারায় অবস্থিত। এটি 112 নম্বর সূরা এবং এই সূরাটিতে 4টি আয়াত রয়েছে এবং এটি মক্কি সূরা, অর্থাৎ এটি মক্কায় নাজিল হয়েছে। এই সূরার বহু ফজিলত রয়েছে, তার মধ্যে নিম্নে কয়েকটি উল্লেখ করা হলো। এক, এর ভালোবাসা জান্নাতে যাবার কারণ। হাদিসে এসেছে জৈনিক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে আরজ করল, আমি এই সূরাটি খুব ভালোবাসি। তিনি বললেন, এই ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করবে। মুসনাদে আহমদ 3য় অধ্যায় 141 এবং 150 নম্বর হাদিস। দ্বিতীয়ত, এটি কোরআনের 1/3। হাদিসে এসেছে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সবাই একত্রিত হয়ে যাও, আমি তোমাদেরকে কোরআনের 1/3 শোনাবো। অতঃপর যাদের পক্ষে সম্ভব ছিল তারা একত্রিত হয়ে গেল। তিনি আগমন করলেন এবং সূরা ইখলাস পাঠ করে শোনালেন। তিনি আরও বললেন, এই সূরাটি কোরআনের 1/3 সমান। মুসলিম শরীফ 812, তিরমিজি শরীফ 2900 নম্বর হাদিস। এ অর্থে হাদিসের সংখ্যা অসংখ্য। 3, বিপদ আপদে উপকারী। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস, ফালাক ও নাস পাঠ করবে তা তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হবে। আবু দাউদ 5082 এবং তিরমিজি 3575 এবং নাসাই 7852 নম্বর হাদিস। 4, ঘুমানোর আগে পড়ার ওপর গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উকবা ইবনে আমর, আমি কি তোমাকে এমন 3টি উত্তম সূরা শিক্ষা দিব না যার মতো কিছু তাওরাত, ইনজিল, জবুর এবং কোরআনেও নাজিল হয়নি? উকবা বললেন, আমি বললাম, অবশ্যই হ্যাঁ, আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গ করুন। উকবা বললেন, তারপর রসুল আমাকে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস এই সূরাগুলো পড়লেন। তারপর বললেন, হে উকবা, রাত্রিতে তুমি ততক্ষণ নিদ্রা যেও না যতক্ষণ সূরা ইখলাস, ফালাক ও নাস পাঠ না করো। উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেদিন থেকে আমি কখনো এই আমল ছাড়িনি। মুসনাদে আহমদ 4th অধ্যায় 148, 158 এবং 159 নম্বর হাদিস। 5, এ সূরা পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় ঘুমানোর জন্য যেতেন তখন তিনি তার 2 হাতের তালু একত্রিত করতেন। তারপর সেখানে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস এই 3 সূরা পড়ে ফু দিতেন। তারপর এ 2 হাতের তালু দিয়ে তার শরীরের যতটুকু সম্ভব মশা করতেন। তার মাথা ও মুখ থেকে শুরু করে শরীরের সামনের অংশে তা করতেন। এমনটি রসুল 3 বার করতেন। বুখারী শরীফ 5017, আবু দাউদ 5056 এবং তিরমিজির 3402 নম্বর হাদিস। এ সূরার প্রথম আয়াতে বলা হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, অর্থাৎ বলুন, তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। বিভিন্ন বর্ণনায় এসেছে যে মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার বংশ পরিচয় জিজ্ঞাসা করেছিল। এর জবাবে এ সূরা নাজিল হয়। তিরমিজি শরীফ 3364, মুসনাদে আহমদ 5ম অধ্যায় 134 নম্বর হাদিস। কোনো বর্ণনায় এসেছে মুশরিকরা আরও প্রশ্ন করেছিল, আল্লাহ তাআলা কিসের তৈরি, স্বর্ণ, রৌপ্য অথবা অন্য কিছুর? এ জবাবে সূরাটি অবতীর্ণ হয়। as-সুনানুল কুবরা লিন-নাসাই 370 নম্বর হাদিস, 6ষ্ঠ অধ্যায়। এখানে বলুন শব্দটির মাধ্যমে প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়েছে, কারণ তাকে প্রশ্ন করা হয়েছিল আপনার রবকে, তিনি কেমন। আবার তাকে হুকুম দেওয়া হয়েছিল প্রশ্নের জবাবে আপনি একথা বলুন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পর এ সম্বন্ধটি প্রত্যেক মুমিনের সাথে সংশ্লিষ্ট হয়ে যায়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কথা বলার হুকুম দেওয়া হয়েছিল, এখন সে কথা প্রত্যেক মুমিনকেই বলতে হবে। এই আয়াতের শেষ অংশে বলা হয়েছে তিনি আল্লাহ এক অদ্বিতীয়। এই বাক্যটির অর্থ হচ্ছে তিনি যার সম্পর্কে তোমরা প্রশ্ন করছো, আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো সমকক্ষ, সদৃশ্য, স্ত্রী, সন্তান, অংশীদারি কিছুই নেই। একাকত্ব তারই মাঝে নিহিত, তাই তিনি পূর্ণতার অধিকারী, অদ্বিতীয়, এক। সুন্দর নামসমূহ, পূর্ণ শ্রেষ্ঠ গুণগুলি এমনভাবে শুধুমাত্র তারই। কুরতুবী, সাদি। আর আহাদ শব্দটি একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ক্ষেত্রে প্রযোজ্য নয়, কেননা তিনি গুণাবলী ও কার্যবলীতে একমাত্র পরিপূর্ণ সত্তা। ইবনে কাসির। মোট কথা, আল্লাহ সুবহানাহু তাআলা তার সত্তা ও গুণাবলীতে একক, তার কোনো সমকক্ষ শরীক নেই। এ সূরার শেষ আয়াত যার আর তার সমতুল্য কেউ নেই দ্বারা তিনি এর ব্যাখ্যা করেছেন। মূলত সমগ্র কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত, এমনকি সকল নবী রসুলদের রিসালাতের আগমন হয়েছিল এ একত্ব ঘোষণা ও প্রতিষ্ঠার জন্যই। আল্লাহ ব্যতীত কোনো হক মাবুদ বা ইলাহ নেই। সমগ্র সৃষ্টি জগতই রয়েছে তার পরিচয়, আল্লাহর একত্বের পরিচয়। কোরআনে অগণিত আয়াতে এই কথার প্রমাণ ও যুক্তি রয়েছে। দ্বিতীয় আয়াতে বলা হয়েছে আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন সামাদ। সামাদ শব্দের অর্থ সম্পর্কে তাফসীরগণের অনেক উক্তি আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকরামা বলেছেন, সামাদ হচ্ছে এমন এক সত্তা যার কাছে সবই তার প্রয়োজন পূরণের জন্য পেশ করে থাকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ও আবু ওয়াইল সাকিক ইবনে সালমা বলেছেন, তিনি এমন সর্দার নেতা যার নেতৃত্ব পূর্ণতা লাভ করেছে এবং চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যে সর্দার তার নেতৃত্ব, মর্যাদা, শ্রেষ্ঠত্ব, ধৈর্য, সংযম, জ্ঞান, বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা, তার শ্রেষ্ঠত্ব ও মর্যাদার সমস্ত গুণগুলিতে পূর্ণতার অধিকারী, তিনি সামাদ। যায়েদ ইবনে আসলাম বলেন, এর অর্থ নেতা। হাসান ও কাতাদা বলেন, এর অর্থ যিনি তার সৃষ্টি ধ্বংস হয়ে গেলেও অবশিষ্ট থাকবেন। হাসান থেকে অন্যান্য বর্ণনায় তিনি ওই সত্তা যিনি চিরঞ্জীব ও সবকিছুর ধারক, যার কোনো পতন নেই। অন্য বর্ণনায় ইকরামা বলেন, যার থেকে কোনো কিছু বের হয়নি এবং যিনি খাবার গ্রহণ করেন না। রাবি ইবনে আনাস বলেন, যিনি জন্মগ্রহণ করেননি এবং জন্ম দেননি। সম্ভবত তিনি পরবর্তী আয়াতকে এই আয়াতের তাফসীর হিসেবে নির্ধারণ করেছেন। তবে সাইদ ইবনুল মুসাইয়াব, মুজাহিদ ইবনে বুরাইদা, আতা দাহক সহ আরও অনেকে এর অর্থ বলেছেন, যার কোনো উদার নেই। সাবি বলেন, এর অর্থ যিনি খাবার খান না এবং পানীয় গ্রহণ করেন না। আব্দুল্লাহ ইবনে বুরাইদা বলেন, এর অর্থ তিনি এমন আলো যা চকচক করে। এ বর্ণনায় ইমাম ইবন জারির আত-তাবারি, ইবান আবি হাতেম, বাইহাকি, তাবারানী প্রমুখগণ সনদসহ বর্ণনা করেছেন। বস্তু ওপর বর্ণিত অর্থগুলো সবই নিরূপল। তার মানে হচ্ছে আসল ও প্রকৃত সামাদ হচ্ছেন একমাত্র আল্লাহ, যিনি সৃষ্টি যদি কোনো দিক দিয়ে সামাদ হয়ে থাকে তাহলে অন্য দিক দিয়ে তা সামাদ নয়, কারণ তা অবিনিশ্চল নয়। একদিন তার বিনাশ হবে। কোনো কোনো সৃষ্টি তার মুখাপেক্ষী হলেও সে নিজেও আবার কারো মুখাপেক্ষী। তার নেতৃত্ব অপেক্ষাকৃত নিরঙ্কুশ নয়, কারো তুলনায় সে শ্রেষ্ঠতম হলেও আবার তার তুলনায় আবার অন্য কেউ আছে শ্রেষ্ঠতম। কিছু সৃষ্টির কিছু প্রয়োজন সে পূর্ণ করতে পারে, কিন্তু সবার সমস্ত প্রয়োজন পূরণ করার ক্ষমতা সে সৃষ্টির নেই। বিপরীতপক্ষে আল্লাহ সামাদ হওয়ার গুণ, অর্থাৎ তার মুখাপেক্ষহীনতার সব গুণই, সব দিক দিয়েই তিনি পরিপূর্ণ। সারা দুনিয়া তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। দুনিয়ার প্রত্যেকটি জিনিস নিজের অস্তিত্ব, স্থায়িত্ব এবং প্রয়োজন ও অভাব পূরণের জন্য সচেতন।
ও অবচেতনভাবে তারই শরণাপন্ন হয়, তিনি তাদের সবার প্রয়োজন পূরণ করেন। তিনি অমর, অজয়, অক্ষয়। তিনি রিজিক নেন না। সমগ্র বিশ্বজাহানের ওপর তার নেতৃত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠিত। তিনি সর্বশ্রেষ্ঠ। তাই তিনি আস-সামাদ, অর্থাৎ তিনি একমাত্র সত্তা, যিনি অমুখাপেক্ষিতার গুণবলীর থেকে পুরোপুরি সুসংযত। আবার যেহেতু তিনি আস-সামাদ, তাই তার একাকী ও স্বজনবিহীন হওয়া অপরিহার্য। কারণ এ ধরনের সত্তা একজনই হতে পারেন, যিনি কারো কাছে নিজের অভাব পূরণের জন্য হাত পাতেন না, বরং সবাই নিজের অভাব পূরণের জন্য তার মুখাপেক্ষী হয়। দুই বা তার চেয়ে বেশি সত্তা সবার প্রতি মুখাপেক্ষী ও অনির্ভরশীল এবং সবার প্রয়োজন পূরণকারী হতে পারে না। তাছাড়া তার আস-সামাদ হওয়ার কারণে তিনি একক মাবুদ হওয়ার ব্যাপারটি অপরিহার্য হয়ে পড়ে। কারণ মানুষ যার মুখাপেক্ষী হয় তারই ইবাদত করে। আবার তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। আস-সামাদ হওয়ার কারণে এটাই অপরিহার্য হয়ে পড়ে। কারণ যে প্রয়োজন পূরণ করার ক্ষমতা ও সামর্থ্যই রাখে না, কোনো সচেতন ব্যক্তি তার ইবাদত করতে পারে না। এভাবে আমরা উপরিক্ত অর্থগুলোর মধ্যে সামঞ্জস্য বিধান করতে পারি। আজকের মতো এতটুকুই। ইনশাল্লাহ আমরা পরবর্তী দুটি আয়াতের আলোচনা পরবর্তী ভিডিওতে করব। আল্লাহ তাআলা আমাদের আল কোরআন বোঝার এবং সেই মতো জীবনযাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।